চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন তোমার শিক্ষাগত যোগ্যতা দরকার, একদিকে যেমন স্কিল দরকার, তার সাথে তোমার একটু গ্রুমিং বা ঘষা মাজাটা খুব দরকার। তাই আমরা এই সেশানে, আমাদের গ্রুমিং সেশানে, যেটা আমরা কর্পোরেট প্লেসমেন্ট ট্রেনিংয়ের একটা পার্ট, আমরা পরপর কিছু ক্লাস তোমাদেরকে দিচ্ছি। আজকে আমাদের যেই ক্লাসটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন ইন্টারভিউ ফেস করি অনেক সময় ডিরেক্ট জিজ্ঞাসা করে যে তোমার স্ট্রেংথ কী, অথবা আমরা যখন ইন্ট্রোডিউস ইউরসেলফ বলি তার মধ্যে আমাদের স্ট্রেংথটাকে মেনশন করতে হয়। আজকে সেটা নিয়ে এই ক্লাস, যে আমাদের স্ট্রেংথ ব্যাপারটা কী, কী কী স্ট্রেংথ অ্যাকচুয়ালি একটা মানুষের চরিত্রের মধ্যে থাকে। এবং আমি তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা পুরো দেখে কমেন্টে এর মধ্যে যে কোনো দুটো স্ট্রেংথ তুমি আইডেন্টিফাই করে আমাকে জানাও, তাহলে তোমাদের আরও হেল্প করতে পারবো। চলো শুরু করছি আজকের ক্লাস। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো স্ট্রেংথের যে যোগ্যতা, মানে আমাদের যে স্ট্রেংথ, সেটা কী কী হতে পারে? একটা হচ্ছে উৎসাহ, যেটা এনথুসিয়াজম বলে। একটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, যেটাকে ট্রাস্টওয়ার্দিনেস বলে। একটা হচ্ছে সৃজনশীলতা, যেটা ক্রিয়েটিভিটি বলে। আর একটা হচ্ছে শৃঙ্খলতা, যেটা ডিসিপ্লিন বলে। একটা হচ্ছে ধৈর্য, যেটাকে পেশেন্স বলে। আর একটা হচ্ছে রেসপেক্টফুলনেস, যেটাকে সম্মানবোধ বলে। আর একটা হচ্ছে ডিটারমিনেশন, যেটা দৃঢ় সংকল্প বলে। আর একটা ডেডিকেশন, যেটাকে নিষ্ঠা বলে। আর একটা হচ্ছে অনেস্টি, যেটাকে সততা বলে। আর একটা হচ্ছে ভার্সাটিলিটি, যেটা বহুমুখিতা বা বহুমুখী প্রতিভার অংশীদার। এবার এনথুসিয়াজম ব্যাপারটা কি সেটা তুমি বুঝতে হবে। দেখো তোমার সাথে ম্যাচ করছে কিনা। তুমি যে কোনো কাজে কি উৎসাহী থাকো, তোমার কি শেখার খুব আগ্রহ আছে এবং কোনো দ্বিধা ছাড়াই দায়িত্ব নিতে পারো, তাহলেই তুমি ভাববে যে আমি এনথুজিয়াস্টিক। নেক্সট, বিশ্বাসযোগ্য। তুমি কি বিশ্বাসযোগ্য সবার কাছে? কি করে বুঝবে? বিশ্বাসযোগ্য যাতে মানুষ তোমাকে গুরুত্বপূর্ণ কাজে তোমার পুরোপুরি নির্ভর করছে। কোনো মানুষ কোনো গুরুত্বপূর্ণ কাজে চোখ বন্ধ করে তোমাকে ভরসা করে, যদি করে তাহলে তুমি ভাবো বিশ্বাসযোগ্য। এই যোগ্যতা তোমার যদি থাকে, তুমি ইন্টারভিউতে বড় করে বলবে আমি একজন ট্রাস্টওয়ার্দি পারসন, বা আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ। সৃজনশীলতা, তুমি যখন কোনো সমস্যা হয়, কিছু ব্যাপার হয়, সেটাকে একটা আধুনিকতার মোড়কে, নতুনত্বর মোড়কে নিয়ে এসে সমাধান করতে পারো। নতুন ধারণা তৈরি করা, সমস্যার স্মার্ট সমাধান বের করা এবং উদ্ভাবন আনা, এই ধরনের যদি ব্যাপার তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ভাববে তুমি সৃজনশীল। সৃজনশীলতা তোমার একটা যোগ্যতা। ডিসিপ্লিন, দেখো ট্যালেন্টকে হার মানিয়েছে ডিসিপ্লিন। তুমি কি খুব ডিসিপ্লিন, নিয়ম মেনে কাজ করো, কাজে মনোযোগী থাকো এবং সময় মতো কাজ শেষ করো, তাহলে ডিসিপ্লিন তোমার একটা খুব সুন্দর যোগ্যতা বা স্ট্রং পয়েন্ট, সেটাকে আইডেন্টিফাই করে রাখো। তোমার কি খুব ধৈর্য আছে, অনেক ধৈর্য ধরে কাজ করতে পারো, চ্যালেঞ্জের সময় শান্ত থেকে কঠিন পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে পারো, তাহলে তোমার ধৈর্য শক্তি অনেক বেশি। তোমার পেশেন্স হবে তোমার একটা স্ট্রেংথ। সম্মানবোধ, সবাইকে তুমি সম্মান করো, গুরুজনকে সম্মান করো, সকলের মতামতকে গুরুত্ব দাও, যখন কোনো কথাবার্তায় সবাইকে কথা বলার সুযোগ দাও, তাহলে তুমি জানবে যে রেসপেক্টফুলনেস তোমার একটা স্ট্রং পয়েন্ট, সেটা তুমি ইন্টারভিউতে বড় করে বলতে পারো। তুমি কি ডিটারমাইন, মানে যেটা করবো তো করবোই, আমি চাকরি পাবো তো পাবোই, মানে লক্ষ্য পূরণের কঠোর পরিশ্রম করা এবং সহজে হাল না ছাড়া, এই যোগ্যতা তোমার মধ্যে আছে, তাহলে তুমি ডিটারমাইন বা ডিটারমিনেশন তোমার একটা বড় যোগ্যতা। নিষ্ঠা, তুমি কি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করো, সঠিক কাজ নিষ্ঠার সাথে করো? যদি করো, সেটা তোমার একটা খুব ভালো যোগ্যতা, সেটাকে তুমি অবশ্যই তোমার স্ট্রেংথের মধ্যে রাখবে। সততা, তুমি কি সৎ, সবসময় সত্যি কথা বলো, মিথ্যা কথা থেকে দূরে থাকো এবং সবসময় নীতিগতভাবে বা রুলস রেগুলেশন মেনে কাজ করো, তাহলে তুমি সততা একটা তোমার ভালো যোগ্যতাটা মাথায় রেখে দাও। নেক্সট, বহুমুখিতা, তুমি কি অনেক রকম কাজ, অনেক বিষয় একসাথে করতে পারো, অনেক রকম প্রতিভা একসাথে তোমার মধ্যে আছে, তাহলে তুমি ভার্সাটিলিটি তোমার একটা যোগ্যতা, সেটা তুমি মাথায় রাখবে, সেটাকে তুমি লিখে নাও, সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। সো এর মধ্যে যে কোনো দুটো তুমি বেছে নাও, অবশ্যই কমেন্টে লেখো, তাহলে নিজেই বুঝতে পারবে যে আমার ভালো কোনটা আছে। জোর করে কিছু করবে না, যেটা তোমার মনে আসে, যেটা বুঝতে পারছো, সেটাকে তুমি কাজে লাগাও। এবার যদি আমি একটু স্ট্রাকচার্ড ওয়েতে ভাবি, তাহলে তোমার মৌলিক চরিত্র রিলেটেড যে স্ট্রেংথগুলো হয়, তার সেটার মধ্যে কি আছে? অনেস্টি, ট্রাস্ট মানে সততা, ট্রাস্ট ওয়ার্দিনেস মানে বিশ্বাসযোগ্যতা, রেসপেক্টফুলনেস মানে সম্মানবোধ। এক্সিকিউশনের মধ্যে বা কর্মক্ষমতার মধ্যে কি আসছে? ডিসিপ্লিন মানে শৃঙ্খলতা, ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, ডেডিকেশন মানে নিষ্ঠা। অন্যদিকে
ডাইনামিক মাইন্ডসেটের মধ্যে কি আসছে? এনথুসিয়াজম মানে উৎসাহ, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, ভার্সাটিলিটি মানে বহুমুখিতা, পেশেন্স মানে ধৈর্য। তুমি দেখে নাও এই সবগুলোর মধ্যে কোন দুটো তোমার চরিত্রে ম্যাচ করছে, কমেন্টে লেখো এবং নোট করে রাখো। যখন নিজেকে ইন্ট্রোডিউস করবে ইন্টারভিউতে, ওই দুটো পয়েন্ট করে জিজ্ঞাসা করলে ওই দুটো পয়েন্ট ওর মধ্যে ঢুকিয়ে দেবে। এবং অনেক সময় তোমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারে যে তোমার স্ট্রেংথ কী বলো তো, তখন তুমি দুটো পয়েন্টকে এইভাবে বুঝিয়ে বলবে। খালি স্ট্রেংথ বললেই হবে না, আমি যেভাবে বুঝিয়ে বলছি সেটা বোঝাতেই হবে। আমি বলছি যখন সঠিকভাবে সেটা বলতে পারবে, কারণ কোনো মানুষ যদি নিজের শক্তির জায়গা এবং নিজের দুর্বলতার জায়গাটা ভালো করে জানতে পারে, তুমি যদি তোমার স্ট্রেংথ এবং উইকনেস সঠিকভাবে জানতে পারো, তাহলে তুমি জীবনে জিতবেই। সুতরাং সঠিকভাবে জেনে বুঝে প্রিপারেশান নিয়ে চাকরির জন্য এগিয়ে চলো। একটা না 10টা চাকরি পাবে। যদি এরকম একটু ভিন্ন রূপের পড়াশোনা তোমার ভালো লাগে, আরও উৎসাহ পাও, একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফাইনাল হচ্ছে ইন্টারভিউর সময় আমি যেটা বললাম, এর মধ্যে দুটো পয়েন্টকে আইডেন্টিফাই করো। তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইবার আছো, স্টুডেন্ট আছো, কমেন্টে তোমার দুটো যে যোগ্যতা সেটাকে লেখো, তাহলে তোমাকে অ্যানালিসিস করতে অনেক সুবিধা হবে। ইন্টারভিউতে যখন তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো তখন দুটো স্ট্রেংথ বলতে পারো। অনেক সময় তোমাকে ডিরেক্ট কোশ্চেন করতে পারে, হোয়াট আর ইউর স্ট্রেংথ। এটা তো হলো ইন্টারভিউর কথা। আর জীবনে চলার পথেও তুমি দেখে নাও যে তোমার সত্যি সত্যি স্ট্রেংথ কোনটা। পরের ক্লাসে আমরা দুর্বলতা নিয়ে কথা বলবো, আজকে দেখে নাও তোমার স্ট্রেংথ কোনটা। স্ট্রেংথগুলোকে ভালো করে বোঝো, স্ট্রেংথটাকে আরও বর্ধিত করো, আর উইকনেসগুলোকে আরও ছোট করো। তোমার স্ট্রেংথকে বাড়াও, উইকনেসকে কমাও। এটাও তোমার জীবনের সাফল্যের মেন কেন্দ্রবিন্দু। স্ট্রেংথকে বাড়াও, উইকনেসকে কমাও, তুমি অবশ্যই সফল হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, নিজের কেরিয়ারে কিছু করতে চাইছো, সঠিক মেন্টরের খোঁজে আছো, নির্দ্বিধায় আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।